বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই তার মধ্যে বিভিন্ন ফলমূল, বিভিন্ন শাকসবজি আমরা সেবন করে থাকি, যার মধ্যে পুষ্টিগুণে ভরপুর থাকে। তবে তার মধ্যে ড্রাই ফ্রুটস অর্থাৎ যে শুকনো যে ফলগুলো রয়েছে এগুলোও কিন্তু আমরা প্রায় সময় সেবন করে থাকি। অনেকে সেবন করতে পারেন না ড্রাই ফ্রুটস, কারণ তাদের দাম অনেক বেশি থাকার ফলে এগুলো অনেকের কেনা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। বন্ধুরা, এই ড্রাই ফ্রুটসের মধ্যে একটি রয়েছে যাকে আমরা ওয়ালনাট বা আখরোট বলে থাকি। আজকের এই ভিডিওতে আমি এই আখরোটের স্বাস্থ্য গুণ সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আখরোটের যে স্বাস্থ্য গুণগুলো সম্পর্কে বলবো এগুলো একেবারে সায়েন্টিফিক, একেবারে প্রমাণিত, আপনারা ভরসা করতে পারেন। সো আপনারা যদি নিয়মিত আখরোট সেবন করতে পারেন তাহলে তার চমৎকার কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আজকের ভিডিওতে বন্ধুরা 5 থেকে 6টি স্বাস্থ্য উপকার সম্পর্কে আলোচনা করব এবং এটি সেবনের সঠিক বিধি কি, অর্থাৎ কিভাবে সেবন করলে তার উপকারটা সব থেকে বেশি আপনি পাবেন এবং কাদের আখরোট সেবন করাটা উচিত নয়, বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করব। আমি আমার নানান ভিডিওতে এমন বিভিন্ন খাদ্যদ্রব্য এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সমস্ত ভিডিওগুলো আপনি আমার চ্যানেলে গেলে কিন্তু দেখতে পাবেন এবং আশা করি আপনাদের এই ভিডিওগুলো অনেকটাই উপকার হয়। যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বন্ধুরা জানাবেন। এই যে আখরোট বললাম, এই আখরোটের স্বাস্থ্য গুণটা কিন্তু অনেক অনেক রয়েছে। আমরা অনেকেই ভাবি কি যে এই ফ্রুটসটার মধ্যে বা এই ড্রাই ফ্রুটসটার মধ্যে ক্যালোরি খুব বেশি পরিমাণে রয়েছে, আর বেশি পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার আমরা যখন খাই তখন আমাদের ওজন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু আসলে এমন নয়। আপনি সঠিক পরিমাণে যদি আপনি এটা সেবন করতে পারেন তাহলে আপনার উল্টো ওয়েট ম্যানেজ করতেও কিন্তু সেটা কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করে। তো তার স্বাস্থ্য গুণের মধ্যে সবার প্রথম যে গুণটি বন্ধুরা বলবো সেটা হলো আমাদের ব্রেন ফাংশনটাকে ডেভেলপ করতে খুব বেশি সহায়তা করে। আখরোটটাকে আপনি যখন ভাঙবেন তখন ভেতরের যে অংশটা আপনি দেখতে পাবেন যে আমাদের ব্রেইনের মতোই তার কিন্তু আকৃতিটা। আসলে এটা শুধু আকারের দিকে নয়, আমাদের ব্রেইন ফাংশনটাকে ডেভেলপ করতে, আমাদের কগনিটিভ ফাংশনটাকে ডেভেলপ করতে খুব বেশি সহায়তা করে। আমাদের বাচ্চাদের এবং বয়স্কদের জন্য তো সব থেকে ভালো তাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য সহায়তা করে। বাচ্চাদের ব্রেইন গঠনের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে, তাদের বুদ্ধিকে তীক্ষ্ণ করতে খুব বেশি সহায়তা করে। বয়স্কদের মধ্যে যে বয়স্কজনিত সমস্যা যাদের হয়ে থাকে, যাদের কগনিটিভ ফাংশনটা একেবারে দুর্বল হয়ে যায়, তাদেরকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে। আপনি দেখবেন বয়স হওয়ার সাথে সাথে মানুষেরা অনেক আবুল তাবুল কিন্তু কথা বলেন। সো আপনি নিয়মিত যদি এটাকে সেবন করেন পর্যাপ্ত পরিমাণে তাহলে বয়স হওয়ার পর আপনার এই সমস্যাগুলো কিন্তু বন্ধুরা হবে না। অর্থাৎ আমাদের যে ব্রেইন সেলগুলো রয়েছে সেগুলোকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে, কারণ তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্টের মতো অনেক ভালো ভালো গুণ কিন্তু বন্ধুরা রয়েছে। দ্বিতীয় বলবো যে আমাদের হৃদযন্ত্র রয়েছে, আমাদের হার্ট, তাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে। তার মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের হৃদযন্ত্রের জন্য খুব বেশি উপকারী। বন্ধুরা, আমাদের রক্তের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলের মাত্রাটা, ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল রয়েছে, তার পরিমাণ যখন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তখনই আমাদের আর্টারির মধ্যে ব্লক সৃষ্টি হতে পারে, এবং যার ফলে যদি এগুলো আমাদের করোনারি আর্টারির মধ্যে হয় অর্থাৎ হৃদযন্ত্রের আর্টারির মধ্যে হয় তাহলে সেখানে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। সো এই যে আখরোট রয়েছে সেটা যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী তাহলে আপনার এই যে এলডিএল রয়েছে, যেটা ব্যাড কোলেস্টেরল আমরা বলে থাকি, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটার পরিমাণটাকে কমায়, এবং এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা গুড কোলেস্টেরল আমরা বলে থাকি, সেটাকে একটু বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে। আর যাতে অল ওভার আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার স্বাস্থ্যটাকে বজায় রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাতে এই নয় যে আপনারা যদি কেউ হৃদযন্ত্রের কোনো সমস্যার জন্য কোনো মেডিসিন নিচ্ছেন তাহলে আপনারা একেবারে আখরোটের উপরে ডিপেন্ড হয়ে যান। আপনাদের ঔষধ নিয়মিত সেবন করা খুব বেশি প্রয়োজন। হৃদযন্ত্রের সমস্যার জন্য বেশিরভাগ যেমন কিছু কোলেস্টেরলের মেডিসিন রয়েছে, তাছাড়া উচ্চ রক্তচাপের মেডিসিন আমরা অনেকেই সেবন করে থাকি। এই ঔষধগুলো আপনাদের নিয়মিত সেবন করার পাশাপাশি আপনি যদি আখরোটকে আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু উপকারটা বন্ধুরা অনেক বেশি দেবে। তবে একেবারে বেশি পরিমাণে আখরোট আপনি নেবেন না, কারণ তার মধ্যে ক্যালোরির পরিমাণটাও খুব বেশি থাকে। কি পরিমাণে আখরোট নেওয়াটা এবং সেবন বিধিটা সঠিক কি ভিডিওতে আমি অবশ্যই শেষের দিকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ অনেকেই ভিডিও কেটে কেটে দেখেন, যার ফলে সমস্ত তথ্যগুলো আপনারা কিন্তু পান না। তারপর আমাকে
কমেন্ট করেন, আর আমিও ভিডিওতে যেটা বলেছি সেটা আরেকবার বলতে আমারও একটু বিরক্ত অনুভব হয়। তাই বলবো, আপনার কাছে অনুরোধ রাখবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি উপকারটা সবথেকে বেশি কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ, যেমন পলিফেনলের মতো অ্যান্টি অক্সিডেন্টটা খুব ভালো অ্যান্টি অক্সিডেন্ট। আর এই অ্যান্টি অক্সিডেন্ট গুণ আমাদের শরীরের কোষগুলো ড্যামেজ থেকে রক্ষা করতে, ফ্রি রেডিক্যালসের যে ড্যামেজগুলো হয় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, এগুলোকে ঠিক রাখতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। যেমন ক্রনিক কিছু ডিজিজ রয়েছে, ক্রনিক ডিজিজ আমাদের শরীরের মধ্যে যখন ধীরে ধীরে কোনো রোগ অনেক দিন থেকে যখন বাসা বাঁধে, সেটাকে আমরা ক্রনিক ডিজিজ বলে থাকি এবং একটা সময় সেটা বড় আকারে ধারণ করে। আমরা আখরোট এবং যে খাবার দাবার নিই না কেন, যদি তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট গুণ ভালো পরিমাণে থাকে, তাহলে যে এই ফ্রি রেডিক্যালসের ড্যামেজ থেকে আমাদের যে ক্রনিক ডিজিজগুলি হয়ে থাকে, এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তারপর যে তার গুণটা আমি বলবো সেটা হলো ইনফ্লামেশন। আমাদের শরীরের ভেতর যে প্রদাহগুলো ঘটে, সেই প্রদাহগুলোকে ঠিক করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে, অর্থাৎ তার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস কিন্তু বন্ধুরা থাকে। দেখুন, প্রদাহ এমন একটা বিষয়, আমরা অনেক সময় তাকে ইগনোর করে থাকি, যে আমাদের আর্থারাইটিসের মতো সমস্যা বা আমাদের কোলনের মধ্যে কোনো ধরনের প্রদাহ, আমাদের লিভারের মধ্যে কোনো ধরনের প্রদাহ বা ফুলা যাকে আমরা বলে থাকি, এগুলোকে একেবারে অবহেলা করা উচিত নয়। কারণ এগুলো থেকে পরবর্তী সময়ে কিন্তু বড় ধরনের রোগ, আর্থারাইটিসের মতো, আমাদের হার্টের সমস্যা, আমাদের বিভিন্ন জয়েন্টের প্রবলেম, আমাদের কোলনের মধ্যে বিভিন্ন সমস্যা, আপনার ব্রেইনের মধ্যেও বিভিন্ন সমস্যা যদি ইনফ্লামেশন থাকে, তাহলে অর্থাৎ ইনফ্লামেশনটাকে, যে ক্রনিক ইনফ্লামেশন যেটা হচ্ছে বারবার আমাদের মধ্যে যেটা হচ্ছে, এটাকে আমাদের একেবারে ইগনোর করা উচিত নয়। এই আখরোট আপনাকে অনেকটাই সহায়তা করতে পারে। তাছাড়া যদি বেশি ইনফ্লামেশন থাকে, যেমন আর্থারাইটিসের সমস্যা, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে নিয়মিত মেডিসিন সেবন করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন। তার মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আর এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আমাদের যে হাড় রয়েছে তাকে মজবুত করে তুলতে খুব বেশি সহায়তা করে। অস্টিওপোরোসিসের মতো যে সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ হাড় যাদের ভঙ্গুর হয়ে যায় খুব তাড়াতাড়ি, এমন কিছু রোগ রয়েছে, সো এগুলোতে আপনাকে খুব বেশি সহায়তা করতে পারে এই আখরোট। আপনি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে সেবন করলে তার উপকারটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তার মধ্যে থাকে হেলদি প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাটস কিন্তু বন্ধুরা থাকে। এই যে বললাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতেও কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে। আপনি অনেকেই বলেন তার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকা, যদি আপনি বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে আপনার ওজনটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই আপনি যদি বেশি পরিমাণে যে কোনো কিছু পরিমাণের তুলনায় বেশি আপনি সেবন করেন, তাহলে অবশ্যই আপনার ক্ষতি করবে, বা আখরোটও কিন্তু ওজনটাকে বাড়িয়ে দিতে পারে। তবে আপনি যদি প্রতিদিন একটি বা দুটি আখরোট আপনি সেবন করেন, তাহলে কিন্তু আপনার ওয়েটটাকে ম্যানেজ করবে, আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে ইমপ্রুভ করবে, তার হেলথটাকে ইমপ্রুভ করতে খুব সহায়তা করবে। অ্যান্টি অক্সিডেন্ট তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের ফ্রি রেডিক্যালসের ড্যামেজ থেকে রক্ষা করে আমাদের হার্টকে বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে। সো তার মধ্যে যে ফ্যাট থাকে, এটা অ্যাকচুয়ালি হেলদি ফ্যাটস থাকে, বা প্রোটিন যেগুলো থাকে, হেলদি প্রোটিনস থাকে, এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব বেশি ভালো এবং আপনার ওয়েট ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করে। প্রাণীজ প্রোটিন বা প্রাণীজ ফ্যাট যেগুলো রয়েছে, এগুলো থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে ক্ষতিকারক প্রভাব বেশিরভাগ দেখাইতে পারে, যেমন কোলেস্টেরলের পরিমাণটা বৃদ্ধি পাওয়া ইত্যাদি মতো সমস্যা, বা হার্টের মতো সমস্যা হতে পারে। তবে আখরোটের মতো যে উদ্ভিজ্জ যে খাবারগুলো রয়েছে, যেগুলোর মধ্যে ফ্যাট থাকে বাট এগুলো হেলদি ফ্যাট থাকে, এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব বেশি ভালো। তাছাড়া বন্ধুরা, তার মধ্যে যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অবশ্যই ভালো ফ্যাট থাকে, তাছাড়াও ভিটামিন ই এর গুণ কিন্তু বন্ধুরা তার মধ্যে থাকে। সো এই দুটি মিলে আমাদের স্কিনকে হেলদি রাখতে খুব বেশি সহায়তা করে। অর্থাৎ যে এজিং প্রসেস, যেমন বয়সের সাথে সাথে অনেকে আছেন যে বয়স কম কিন্তু দেখতে একেবারে বৃদ্ধ মনে হয়, কিন্তু আপনি যদি আখরোট নিয়মিত সেবন করেন, তাহলে আপনার স্কিনটাকে টাইট রাখতে, অর্থাৎ বয়সের ছাপটা কম আপনার চেহারাতে পড়তে দেয়, তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণও থাকে এবং আপনাকে ইয়াং দেখাতে খুব বেশি সহায়তা করে। এবার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আমরা কিভাবে সেটাকে সেবন করলে তার স্বাস্থ্য গুণটা সবথেকে বেশি বন্ধুরা পেয়ে যাব, বা কি পরিমাণে আপনাকে সেবন করা প্রয়োজন। দেখুন, আখরোটের মধ্যে যেহেতু ক্যালোরির পরিমাণটা একটু বেশি থাকে, সুতরাং আপনাকে
প্রতিদিন আপনি 2টি বা 3টি, এর বেশি আপনি অবশ্যই সেবন করবেন না। আমি বলবো 2টি আখরোট আপনি রাত্রিবেলা আপনি জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি এটাকে সেবন করতে পারেন তাহলে তার সবথেকে ভালো গুণমান আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারে আসবে বা আপনি নতুন কিছু জানতে পেরেছেন আখরোটের স্বাস্থ্য গুণ সম্পর্কে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আপনার মনে যদি কোনো ধরনের কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে বা আপনার কোনো পার্সোনাল প্রবলেম শেয়ার করতে হলে স্বাস্থ্য সম্পর্কিত, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই আমাকে কল করতে পারেন বা আপনি মেসেজ লিখে দিলে আমি সময় বের করে অবশ্যই উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করি। অবশ্যই ভিডিওতে একটা লাইক চাইবো আপনাদের কাছ থেকে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থেকে বেল আইকনটি অল সেশন করে দিলে আগামী দিনে এমন তথ্যগুলো আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।